হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা যাত্রা। আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে পুরুলিয়া। আর একটু লেট হয়ে গেছে আমাদের, যার জন্য প্যাক আপ সব রেডি, একদম রাস্তায় বেরিয়ে পড়েছি। মা বাবা দাঁড়িয়ে আছে, শীত প্রায় শেষের দিকে, শীত যেতে বসেছে। আর আজকে হাওড়া থেকে শুভজিৎ, যাকে তোমরা রাঁচি ট্রিপে দেখেছিলে, রাঁচি পাত্রাতু ভ্যালিতে, সে আজকে আমার বাড়িতে চলে এসছে অলরেডি রাত্রেই। তো আমরা দুজন এখান থেকে একসঙ্গে স্টার্ট করছি। বাগাদা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, গিয়ে পিক আপ করছি, গিয়ে তুলে চলো একসঙ্গে দেখা করে কথা বলছি। আমরা চলে এসেছি, বাগাদা সঙ্গে মিট করে নিয়েছি। বাগাদা ড্রাইভার সিটে বসে গেছে আমার, আমি আপাতত পিলিয়ান হিসাবে যাচ্ছি এখন কিছু দূর। শুভজিৎ রেডি? তো বাগাদা, শুভজিৎ হবে তো? হবে একদম। আর এইবার একটু ডিটেলসটা দিয়ে দিই, আমরা কোথায় যাচ্ছি কি করছি। তো আমরা যাচ্ছি আবার পুরুলিয়া, গত বছরেও গেছিলাম, এবারে একটু অন্য জায়গায়। এবারে যে গড়পঞ্চকোট সাইড যেটা আছে, মানে গড়পঞ্চকোট, পরন্তী পাহাড়, লেক, জয়চণ্ডী, এই দিকগুলো। ফেরার পথে আমরা পাঞ্চেত ড্যাম হয়ে ওদিক দিয়ে ফিরবো মাইথন হয়ে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আর একদম নিস্তব্ধ রাস্তা, পুরো ফাঁকা। ডানলপ ফ্যাক্টরির পাশ দিয়ে আমরা চলেছি আপাতত। এখান থেকে এখন যাব ফার্স্ট সিমলাগড় কালীবাড়ি। বাড়ি থেকে বেরিয়ে ভাবলাম ত্রিবেণী বাঁশবেড়িয়া হয়ে আমরা মগরা দিয়ে জিটি রোড ধরবো, সিমলাগড় কালীবাড়ি যাব। তো এসে প্রথমেই এই যে ত্রিবেণী রেলগেট, ফার্স্টেই আটকে পড়েছি। রাত্রির এখন 12:30 পৌনে 1টার সময়। উঠে গেছি আমরা জিটি রোডে। বাট জিটি রোডে উঠতেই যেটা আমাদের ফেস করতে হচ্ছে, কুয়াশা, প্রচণ্ড রকম কুয়াশা। খুব আস্তে আস্তে আমাদের যেতে হবে। চলো আস্তে আস্তেই এগোই। সামনেই সিমলাগড় কালীবাড়ি, ওখানে গিয়ে কথা বলছি। পৌঁছে গেছি আমরা সিমলাগড় কালীবাড়ি। আর এখানকার ঘড়িতে এখন টাইম হয়েছে রাত্রির 1:15। প্রায় 45 মিনিট সময় লাগলো আমাদের। ঠিক আছে, অসুবিধা নেই। এই জাস্ট এখান থেকে আসার 1-150 মিটার আগেই এমন কুয়াশা দিয়েছে যে মানে কি বলবো, গাড়ি স্পিড 10-15 করতে হয়েছে। তো মন্দির আপাতত বন্ধ। মন্দিরেই মাকে প্রণাম জানিয়েই আমাদের নেক্সট যাত্রাটা আবার শুরু করব আমরা। গাড়ি দুটো এখানে দাঁড় করিয়েছি। এখানে খুব সুন্দর একটা আলো লাগিয়েছে, বেশ ভালো লাগছে জায়গাটা। পুরো শান্ত পরিবেশ, চারদিকে দোকানপাট, সব কিছু বন্ধ। পাশ দিয়ে ট্রেন লাইন, ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। সিমলাগড় মন্দির পেরিয়েই রাস্তার অবস্থা দেখো, কুয়াশায় ভর্তি, যাতা রকম কুয়াশা। তো আমরা এখান থেকে সোজা মেমারি যাব। মেমারি থেকে মশাগ্রামের দিকে গিয়ে, মশাগ্রাম থেকে আমরা দুর্গাপুর হাইওয়ে যেটা NH2 সেটা ধরে নেব। সেখান থেকে দুর্গাপুর যে রাস্তা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, মাঝখানে শক্তিগড়ে একটু দাঁড়াবো, একটু চা খাবো। তো চলো, রাস্তায় আর কিছু সেরকম দেখানোর নেই, সোজা শক্তিগড়ে গিয়ে দেখা হচ্ছে। তো অলরেডি উঠে গেছি আমরা NH2-তে। আর শক্তিগড় খুব কাছেই আমাদের। তো রাস্তার ভিউটা দেখো, এখানেও কুয়াশা প্রচুর আছে, কিন্তু রাস্তায় আলোটা এতটাই বেশি যে কুয়াশাটা অতটা এফেক্ট করছে না। আদারওয়াইজ কিন্তু কুয়াশা যথেষ্ট ভালো রকম আছে। আর ভিউটা দেখো রাস্তার, বন্ধুরা। এইবার যেন আমাদের জার্নি স্টার্ট হলো ঠিকঠাক করে। এইবার শক্তিগড়ে দাঁড়িয়ে আছি এখন আমরা ল্যাংচা নগরের সামনে। তো এখানে ল্যাংচা নগরে ল্যাংচা খেতে নয়, একটুখানি চা বিরতি। বাগাদা একটু দুধ চা খেলো, আমরা একটু র চা খেয়ে নিলাম। 2 মিনিট দাঁড়িয়েই গাড়ি স্টার্ট দিয়ে দেবো। এখানে ব্রেক নেওয়ার কোনো মানে হয় না, দাঁড়াবও না। আর দুর্গাপুর হাইওয়েতে লরির জ্যাম যথেষ্ট ভালোই আছে, আবার কাজও চলছে বেশ কিছু, এদিক ওদিক ডাইভারশনও নিতে হচ্ছে। বাট মেন রাস্তা যেটুকু একদম ঝাঁ চকচকে রাস্তা, খুব ভালো কন্ডিশন। চলো এগোতে থাকি আমরা। দুর্গাপুরের এই রাজবাঁধ টোল প্লাজা পার করে আমরা বাঁকুড়া দিয়ে ঢুকে পড়েছি পুরুলিয়া। এখান থেকে বরন্তী আর দেখাচ্ছে 30-35 কিলোমিটার মতো রাস্তা বাকি। তো রাস্তাটা এতটাই অন্ধকার, মাঝখানে আমরা কোথাও দাঁড়ানোর মতো জায়গা পাইনি। অবশেষে একটা জায়গায় আলো জ্বলছে দেখে, এই যে দাস এন্টারপ্রাইজ রঙের দোকান, এখানে দাঁড়িয়েছি একটু আলো পেয়ে। মানে এত রাস্তাটা সুন্দর, কিন্তু ভয়ঙ্কর একটা ভাইব আছে। পুরো রাস্তা দুদিকে পুরো অন্ধকার, কিচ্ছু নেই। আমরা শুধু 2খানা গাড়ি নিয়ে যাচ্ছি। আর এখানটা দাঁড়িয়েছি, তার ঠিক অপোজিটে এদিকে একটা
আশ্রম মতো দেখতে পেলাম। তো আশ্রমটা দেখতে পেয়ে একটুখানি ভাবলাম যাই ঘুরে আসি। আর আমাদের সামনে দিয়ে এক্ষুনি হরিনাম এসে এইখানে শেষ হলো, দিয়ে মন্দির খুলে এখন মন্দির ধোয়াধুয়ি শুরু হয়েছে। এখানে একটি ঠাকুরের ছবি আছে, ছবিটা দেখে নাও। আচ্ছা, স্বামী স্বরূপানন্দ। জায়গাটার নাম হচ্ছে কুশস্থলী, বাঁকুড়া। চলো, জায়গাটার নাম জানা হয়ে গেল। এদিকে মন্দির ধোয়াধুয়ির কাজ শুরু হয়েছে। মন্দিরটা বেশ ভালো, বেশ বড় সড়ো, দর্শনীয়। এখানে লোকজন পুজো আর্চায়, সবাই প্রার্থনায় বসে পড়েছে এসেই খুব সকালবেলায়। আশা করছি একটু ভোর হলেই জায়গাটার পরিবেশটা, দৃশ্যগুলো কিন্তু অলরেডি সকাল হয়ে গেছে। সকাল ঠিক না, ভোরবেলা এখন। আর সূর্যোদয় আমাদের আজকে দেখা হয়নি কুয়াশার জন্য। কুয়াশা ভালোই রয়েছে এদিকেও। প্রথম পাহাড়ের দর্শনও কিন্তু আমরা পেয়ে গেছি, দূরে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে অলরেডি। আর আমাদের শুভজিৎ আপাতত সামনে এগিয়ে যাচ্ছে, আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। শুভজিৎ বেশ খানিকটা এগিয়ে গেছে। তো আবার আমি পেছন সিটে বসে প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। আর রাস্তাটা দেখো বন্ধুরা, সরু স্ট্রেট রাস্তা কিন্তু খুব সুন্দর। আর এই জানি না পলাশবিহীন পুরুলিয়াকে আমাদের কীরকম লাগবে এবারে। এখনও পলাশ গাছ চারিদিকে দেখতে পাচ্ছি, কিন্তু পলাশ ফুল কিন্তু এখনও অবধি আমাদের নজরে আসেনি। এটা একটা বড় না পাওয়া থেকে যাবে এই পুরুলিয়াতে। অসাধারণ একটা সুন্দর দৃশ্য। এখানে একটু না দাঁড়িয়ে ছবি না তুললেই যেন নয়। শুভজিৎ কি দাঁড়াবে? আশা করছি দাঁড়াবে। এই আগের মোড়টাতে একটু চা ফা খেয়ে প্রায় গন্তব্যস্থলের খুব কাছাকাছি। আর এখান থেকে 3-4-5 কিলোমিটার হয়তো বাকি আছে। এরকম একটা জায়গা দেখে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না ঠিক। এরকম একটা জলাভূমি, একটা ছোট্ট ব্রিজ, সামনে পাহাড়, জলাভূমিটা এদিক থেকে আসছে। ওফ, সকালবেলায় শুধু একটাই এখানে যেটা ম্যাচিং করতে পারছি না, সেটা হচ্ছে সূর্যদেবকে। যদি একটু হালকা করে উঁকি মারতো একটা আকাশের কোণ থেকে লাল হয়ে, মানে সোনে পে সোহাগা বলে না, সেই রকম একটা ব্যাপার হয়ে যেত। খুব সুন্দর জায়গাটা লাগছে। এখানে দাঁড়িয়ে কটা ছবি তুলবো, সেই জন্যই দাঁড়ালাম। ছবি টবি তুলে তারপর আমরা কিন্তু আবার এগিয়ে যাব। আর আমরা খুব আর্লি পৌঁছে গেছি। এত সকালে এবার হোটেল কোথায় পাই দেখি এত সকাল। না হলে জয়চণ্ডী বা গড়পঞ্চকোট কোনো একটা ঘুরে চলে এসে তারপরে হোটেল রুমে ঢুকতে পারি। তো দেখা যাক কি করছি না করছি। তোমরা সঙ্গে আছো, দেখতে থাকো কি করছি। সবাই হাতে ক্যামেরা নিয়ে রেডি কিছু একটা পোজ নেবার জন্য। আর এই পুকুর বা জলাশয়টাতে কিন্তু প্রচুর পদ্ম ফুল ফুটে রয়েছে। এগুলো পদ্মই মনে হচ্ছে। পদ্মই তো নাকি, না শালুক? কি ফুল এগুলো কাকা? এগুলো কি ফুল গো? পদ্ম? স্থানীয় এই কাকুকে পেয়েছি আমরা। এনার থেকে হোটেলের খবর মোটামুটি জেনে নিয়েছি। হোটেল বলছে ওপরে গেলেই পাওয়া যাবে, অসুবিধা হবে না। পাহাড়ের ওপারে, এই সামনে পাহাড়, এই পাহাড়ের ওপরে গেলেই পাওয়া যাবে বলছে। পাহাড় টপকাতে হবে নাকি? না না, এদিকেই। আর বরণ লেকটা কোনখানটা তাহলে? ওই ওপরেই বরন্তি? হ্যাঁ, বরন্তি গ্রাম ওইখানেই। আচ্ছা আচ্ছা, এটাই বরন্তি গ্রাম। ঠিক আছে। সুন্দর সকালবেলার পরিবেশ। শুধু একটু শীত করছে, সবাই একটু কাঁপছি আমরা এই অবধি। আদারওয়াইজ বেশ ভালো লাগছে। কিন্তু এই আকাশটা লাল হচ্ছে, দিকটা সূর্য উঠবে খুব শিগগিরই। বাকি সবই ঠিক আছে। চারদিকে পলাশের গাছ, কিন্তু পলাশের দর্শন কিন্তু হচ্ছে না। পলাশ ফুল ফুটতে এখনো কিছুটা দেরি আছে। চারদিকে পলাশের গাছ দেখেই এবারে আমাদের শান্ত থাকতে হবে মনে হচ্ছে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি বরন্তি লেকের কাছে। একদম কুয়াশাচ্ছন্ন লেক, কিছুই প্রায় বোঝা যাচ্ছে না। বেলার দিকে রোদ্দুর উঠলে তখন দেখি আবার এসে কতদূর কি দেখা যায়, বোঝা যায়। আপাতত একটু হোটেল ফোটেল আমাদের এবার খুঁজতে হবে। তো চলো দেখি হোটেল কোথায় কি পাওয়া যায়, আগে দেখে নিই, তারপর আবার বেরোতে হবে। এই হচ্ছে বরন্তির পাহাড়, আর এই যে লেক ঘুরে আমরা যেটা এলাম, এসে
সকালবেলায়, অনেক খোলেই নি হোটেল ফোটেল এখনও। তো আমরা এসে এখানে পৌঁছেছিলাম অ্যালিয়ট দি বরন্তি। এখানেই আমরা অলরেডি একটা রুম ঠিক করে নিয়েছি 3 জনের থাকার মতো। একদিনের প্ল্যান যেহেতু আমাদের ছোট, গিয়ে কথা বললাম, রুম ঠিক করে নিয়েছি। চলো রুমটা তোমাদের দেখাই একটুখানি। এই যে রুম নাম্বার 107। চলো রুমে অলরেডি সবাই এন্ট্রি করেই গেছে। আচ্ছা, বাগাদা ঢুকতেই দাঁড়িয়ে আছে। এইরকম একটা বেশ বড় সড়ো একটা রুম। এরকম একটা কিং সাইজ বেড আছে, আশা করছি 3 জনের হয়ে যাবে। একটা সুন্দর আলমারি দিয়েছি, একটা টি টেবিল উইথ ড্রয়ার, এখানেও একটা টেবিল দিয়েছে, 3টে কমপ্লিমেন্টারি জল আছে। আচ্ছা, ইলেকট্রিক কেটল আছে, টিভি আছে, আচ্ছা মাজন ব্রাশেরও ব্যবস্থা আছে, টাওয়াল তো দিয়েই দিয়েছে। সুন্দর, ভালো ব্যবস্থা। বেশি ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, ভালো। গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ভালো। এদিকে একটা আয়নাও রয়েছে, বেসিনও রয়েছে, সবের উপর বেশ ভালো। তো 1200 টাকা নিয়েছে এটার ভাড়া, আমাদের তো বেশ কিফাইতি মনে হচ্ছে। আচ্ছা, চিরুনি দিয়েছে, আমরা চিরুনি আনতে ভুলে যাচ্ছিলাম, কালকে মনে করিয়েছিল, আমি নিয়েছি যদিও, যাই হোক আবার দিয়েছে নতুন করে আমাদের। আমরা হ্যাপি, উই আর ডিলাইটেড। তো চলো এখানে একটু রেডি স্টেডি হয়ে নিই, দিয়ে বেরোচ্ছি, বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে বন্ধুরা। আচ্ছা, হোটেলে পৌঁছে সব কিছু করে আমরা একটু ঘন্টাখানেক রেস্ট করে নিলাম একটু। সারা রাত্রির গাড়িটা চালিয়ে এসছি, কালকেও ভালো ঘুম হয়নি দুপুরবেলার দিকেও, ওই জন্য ঘন্টাখানেক রেস্ট করে নিয়ে এইবার হোটেলের যে কিচেন আছে সেখানেই রেস্টুরেন্টে অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের ব্রেকফাস্টের আলুর পরোটা। তো সেটা রেডি হয়ে গেছে, আমরা খেতে চলে এসেছি। এই হচ্ছে এখানকার কিচেন, এটা ডাইনিং প্লেস। তো এখানে বসে খেয়ে দিয়ে চলে যাব। আর এইখানে এই ফ্লোরে দাঁড়িয়ে এখানকার ভিউটা কিন্তু এরকম, খুব সুন্দর। এই হোটেলের বিল্ডিংয়ের জায়গাটা কম, কিন্তু একটা জিনিস দেখো, এখান থেকে এই যে দূরে জলাশয়টা দেখছো, এটাই কিন্তু বরন্তি লেক। আর এই রিসর্টেরই সামনে একটা ছোট্ট প্লেগ্রাউন্ড মতো, বাচ্চাদের বিচরণ করার জায়গা, বেশ ভালো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে দেখি কোথায় যাওয়া যায় না যায়। আলুর পরোটা, টক দই, সঙ্গে একটুখানি আচার, এক্সিলেন্ট। খিদেও পেয়ে গেছে, চলো শুরু করে দিই। শুভজিৎ তো না বলেই কামড় দিয়েছে। শুভজিৎ, টেস্ট কীরকম? খা আগে, তারপরে বলবি। আগেই হ্যাঁ ভালো জানিয়ে দিল। ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমরা প্ল্যান শুনে আপাতত বেরোচ্ছি এখন জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। তো চলো সোজা যাই জয়চণ্ডী পাহাড়, খুব বেশি দূর নয়, 10-15 কিলোমিটার হয়তো। যাই, গিয়ে দেখি ওখানে কি আছে না আছে। এসে গেছি আমরা জয়চণ্ডী পাহাড়ের সামনে। ওই যে ওপরে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, আর ওইখানে পৌঁছানোর জন্য আমরা আগে তাকত একটু নিয়ে নিতে হবে। সেই জন্য এখানে আখের দাদাকে বলে দিচ্ছি, দাদা আখের রস বানিয়ে দাও। আমার সঙ্গেই বোতল রয়েছে, বোতলে করে আমরা ভরে নিয়ে যাব। তো আখের রস না নিয়ে আমরা উঠতে পারবো না, আমাদের যেটুকু ক্ষমতা তাতে আমরা বুঝতে পারছি। আচ্ছা, এই আখের রস তো যাওয়া আসার সময় শক্তি যোগাবে, তারপরে নিচে খেতে হবে। বাগাদার বলছে নামতে উঠতে খিদে পেয়ে যাবে, সেই জন্য এদিকে যে হোটেলগুলো আছে, এই হোটেলে গেছে আবার খোঁজ খবর নিতে যে খাবার দাবারের কীরকম কী দাম, কি পাওয়া যায় কি না পাওয়া যায় সেই সব। চলো, আমাদের আখের রস রেডি, দাদা বোতল নিয়ে নিল, আখের রস ভরে দেবে। এই আমাদের অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে। শুভজিৎ মানে অসম্ভব রকম একটা তেজ নিয়ে এগিয়ে চলেছে। তেজ এখন ওর কতক্ষণ থাকবে আমি জানি না। ব্যাপারটা হচ্ছে ওই যে ওপরটা দেখা যাচ্ছে, ওইটা নাকি জয়চণ্ডী পাহাড়, ওইখানে মন্দির আছে। উরি বাবা, আমি জানি না কত দূর যেতে পারবো, বাট চলো ট্রাই করে দেখি কত দূর যাওয়া যায়। উঠতে আমরা শুরু করে দিয়েছি। শুরুতেই একটা সতর্ক বার্তা এখানে,
পাহাড়ে আগুন লাগাবেন না। আসলে অনেক ভদ্রলোক আসে তো এখানে, অনেক কিছু কীর্তিকলাপ করে গেছে, তাদের জন্যই এই সতর্কবার্তা। সিঁড়িতে কিছু লিখিবে না, হ্যাঁ এটাও খুব একটা প্রায়োরিটাইজ মেসেজ। কে কাকে ভালোবাসছে, কে কাকে ধোকা দিয়েছে, সব এসে এইখানে নিজেদের ব্যথা বর্ণিত না করে ফেসবুকে দাও, তাও ঠিক আছে। এখানে কে লোক দেখবে তোমার, কে শুনবে, কে বুঝবে। আর কতদূর? চলো, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর, কত দূর আর কত দূর বলো কাকিমা? ও বলো মা, সরি। এটা কি টাওয়ার? টাওয়ার টাওয়ার টাওয়ার, সুন্দর সুন্দর ছবি তুলবো আমরা, ছবি তুলবো, ভিডিও বন্ধ। অজয়, অজয় তোমাকে সবাই গালাগাল দিচ্ছে, তুমি এখানে কেন নিজের নাম লিখে গেছো? বাহ, সুন্দর একটা ভিজুয়াল। চলো এগিয়ে যাই, মন্দিরে যাই, ঠাকুর দর্শন করি। বাঘাদা আমাদের আগে পৌঁছে গেছে। আবার মেন মন্দিরে ওঠার আগে এখানে একটা হনুমান মন্দির, আর এটা হলো মায়ের মূল বিগ্রহ। জয়চণ্ডী পাহাড় থেকে পুরুলিয়ার ভিউটা একবার দেখো বন্ধুরা, অসাধারণ একটা দৃশ্য। আসলে আজকে এত কুয়াশা, কুয়াশার জন্য ভালো বোঝা যাচ্ছে না, আদারওয়াইজ এর ভিউটা কিন্তু আরো অনেক অনেক বেশি সুন্দর। আসলে ভিজিবিলিটি প্রায় অনেকখানি কম, এত রোদ্দুর উঠেছে তাও এখনো কুয়াশা পুরোপুরি কেটে ওঠেনি। এই হচ্ছে ভগবানের মেন যে মন্দিরটা সেটা, আর এই মন্দিরের প্রাঙ্গণ বেশ ভালো। ওপরে টুকটাক খাবার জিনিসপত্র আছে, শসা, পেয়ারা, চাট, বেশ ভালো। বাহ, এদিক থেকে ভিউটা কিন্তু কম সুন্দর নয়। এদিককার ভিউটাও খুবই সুন্দর। বাগাদা হাঁপিয়ে গেছে, বাগাদা খুব রাগ করেছে। ওই জয়চণ্ডী পাহাড়ে উঠতে নামতে বাগাদার খুব কষ্ট হয়ে গেছে, বাগাদা এখান থেকে ওই জন্য নড়ছে না, কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে যেতেই হবে। তো জয়চণ্ডী পাহাড় থেকে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গড়পঞ্চকোট মন্দির। তো মন্দির যাওয়ার পথে এই রাস্তাটার ভিউ দেখো বন্ধুরা, অসাধারণ সুন্দর। কিন্তু মাঝখানে একটা বাদ সাধছে, সেটা হচ্ছে গাছের পাতাগুলো খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এর মধ্যে কিরকম ছাই ছাই মতো পড়ে আছে। কোনো রাস্তা তৈরি হওয়ার সময় ছাই কিছু ফেলেছিল, সেটা উড়ে উড়ে পাতাগুলো সমস্ত যেন নোংরা হয়ে আছে। এটা যদি পরিষ্কার থাকতো না, আরও অসাধারণ দৃশ্য এটা লাগতো কিন্তু। তবে যাই হোক, রাস্তা একদম ঝাঁ চকচকে, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই। চলো সোজা গড়পঞ্চকোট মন্দিরের দিকে এগোতে থাকি আমরা। এই হচ্ছে গড়পঞ্চকোটের রাস মন্দির। মন্দিরটা মোটামুটি বাঁকুড়ার যে রাস মন্দির আছে খানিকটা তারই আদলে তৈরি, কিছু টেরাকোটার কাজ এখানেও আশা করছি ছিল, এখন আর সেরকম দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে যে আগে ছিল। পিছনে দিগন্ত বিস্তৃত একটা পাহাড়, সুন্দর একটা বেশ পরিবেশ। আর ওই হচ্ছে ভাঙা মন্দিরটা, বর্গীদের আমলের ভেঙে যাওয়া, ওখানে অবশিষ্ট রয়ে গেছে। চলো যাই ওদিকটা একবার দেখে আসি, ঘুরে আসি। এটা আমার মনে হচ্ছে যেন জোড়া মন্দিরের আদলে তৈরি। বাঁকুড়াতে যে জোড়া মন্দির দেখেছিলাম তার আদলে মনে হচ্ছে এই মন্দিরটা তৈরি, খুব যদি আমার ভুল না হয়। এদিক থেকে দেখতে আরো বেশি সেরকম লাগছে। তো ভগ্নপ্রায় মন্দিরটাকে আবার আশা করছি সরকারের তত্ত্বাবধানে কিছুটা দাঁড় করানো হয়েছে, তবে অবস্থা খুবই সঙ্গীন।
এই মন্দিরের এই প্রান্তে আরও একটা মন্দির এখানে ভগ্ন দশায়। এটার কোনো কিছু বোঝা যাচ্ছে না আর কি ছিল। দেখি একটু ওপরে উঠে। এই হচ্ছে আপাতত গড় পঞ্চকোটের অবস্থা। এটা বেশ বড় সড়ো কোনো মন্দির ছিল, গোল করে অনেকগুলো কিন্তু বিল্ডিং দেখা যাচ্ছে। চলো এগোই। আচ্ছা, এখানে আদি কল্যাণেশ্বরী মন্দির, দেখি খুঁজে পাই কিনা জিজ্ঞেস করে। এখানেই হওয়ার কথা। আদি কল্যাণেশ্বরী মন্দির কোনটা তাহলে? ওই রাসমঞ্চ যেটা, ওটাই আদি কল্যাণেশ্বরী মন্দির। আচ্ছা, যে সেই রাস মন্দির আদি কল্যাণেশ্বরী মন্দির। চলো এখানে প্যাক আপ। খাওয়া দাওয়া হয়নি, কিছু একটু হালকা ফুলকা খেতে হবে। তবে পিয়ারা খাবার কথা বলছে এখন এই যে এইটা, এই শুভজিৎ নামক ছেলেটি। অ্যাসিড ফ্যাসিড করে যাতা হয়ে যাবে। এমনি ভালো করে ঘুম নেই সারা রাত, কালকে 1 ঘন্টা রেস্ট নিয়ে বেরিয়েছি, তার মধ্যে আবার ওইসব খেয়ে দরকার নেই। পাহাড়ের রেঞ্জটা সব থেকে বেশি ভালো লাগলো। টাটা, গড়পঞ্চকোট। আজকে আলুর পরোটা খেয়ে কারো আর খিদে পায়নি দুপুরবেলা। ঠিক আছে, এখন 3টে সাড়ে 3টে বাজছে, এখন খাওয়া দাওয়া চলছে। কি ডিমের চপ, শতাব্দীর সেরা ডিমের চপ বাগাদা নিয়ে এসছে। ভালো টেস্ট কি? আচ্ছা, খিদে পেয়ে গেছে বাগাদার, তার মানে কপ কপ করে মারছে। জয়চণ্ডী, গড়পঞ্চকোট সব ঘোরা হয়ে গেছে, যে দুটো যাবো ভেবেছিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট। রুমে এসে 2 মিনিট জাস্ট একটুখানি হাত মুখটা একটু ধুয়ে নিলাম। বিকেল হয়ে গেছে, তো সূর্যাস্তের সময় হয়ে এসছে। তো এই সময়টা আমরা একটুখানি বরন্তী লেকের ধারে যাচ্ছি এখন। ওখানে গিয়েই সন্ধে অবধি আপাতত চুপ করে বসে থাকা, দ্বিতীয় আর কোনো কাজ নেই। তারপর এসে ফুল রেস্ট, বাদবাকি প্ল্যান কালকে। চলো যাই, লেকের ধারে গিয়ে চুপ করে বসে থাকি। এই হচ্ছে পড়ন্ত বিকালে বরন্তী লেক এর আশপাশের ছবিটা। একটা অসাধারণ সৌন্দর্য ফুটে উঠেছে প্রকৃতির। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, আর এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখছি। বাগাদা ওদিকে ছবি তুলতে ব্যস্ত। এটা খুব শান্ত পরিবেশ, রোদ্দুরটা কমে গেছে, হালকা একটা ঠান্ডার আমেজ আবার শুরু হয়েছে। এক কথায় অনবদ্য। এইবার চুপ করে বসে বসে এখানে এইটা শুধু অনুভব করা, দ্বিতীয় কোনো কাজ নেই। সূর্যের কালার আবার চেঞ্জ হয়ে গেল, আস্তে আস্তে আবছা হচ্ছে। আমরাও আবছা হয়ে যাব এখান থেকে খুব শিগগিরই, সূর্যের সাথে সাথেই। কারণ এইখানে অন্ধকারে বসে থাকাটা খুব চাপের জিনিস হয়ে যাবে। অবশ্য আর কোনো কাজ নেই, হোটেলে গিয়ে এবার বসে কিছুক্ষণ গল্প সল্প করো, রেস্ট করো, তারপর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ো। কালকে সকালের আবার অনেক প্রোগ্রাম আছে এখনো। বাহ, কি সুন্দর, 2 হাতে 2টো হাল নিয়ে। এটা হাল চালাচ্ছে না অন্য কিছু। এই মুড়ি ভাজার খোলা 2 হাতে 2টো নিয়ে নিয়েছে, ওটাই। বুঝতে পারছো না তো বন্ধুরা কি জিনিসের কথা বলছি? এই দেখো নৌকা, এই নৌকাটা নিয়ে মাঝি ভাই টুকটুক টুকটুক করে এগোচ্ছে। ওই টিউবটাই এখন নৌকা, 2 হাতে 2টো মুড়ি ভাজার খোলা, সেটাই হয়ে গেছে হাল। পাখিগুলো খুব সুন্দর লাগছে, সূর্যটা আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা,
সুন্দর এই একটা সূর্যাস্ত দেখতে দেখতেই ভিডিওটা এখানে শেষ করছি, অনেকখানি লম্বা হয়ে গেছে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একবারে কালকে সকালে। রাত্রে কোনো অ্যাক্টিভিটিস সেরকম নেই, কাজকর্ম কিছু নেই, গিয়ে একটু রেস্ট করে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ, বাই বাই অল।